নমস্কার, রুচি বুটিকের আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আমি পম্পা। আজকে থাকছে কাঁথা স্টিচের শাড়ি, তবে আজকে পিওর শাড়ি দেখাচ্ছি না, ব্যাঙ্গালোর ব্লেন্ডেড সিল্ক কাঁথা, আর কিছুটা থাকছে খাদি কটনের শাড়ি। ছোট এপিসোড, মন দিয়ে পুরোটা দেখবেন। রুচির সাথে সাজুন, রুচির সাথে থাকুন। আমার শাড়িটা দিয়ে আমি শুরু করছি। আমি পরে আছি ব্ল্যাক ব্যাঙ্গালোর ব্লেন্ডেড সিল্ক কাঁথা, ওয়ান কালার থ্রেডে কাঁথা ওয়ার্ক, পদ্ম কাঁথা, ব্ল্যাকের ওপর হোয়াইট থ্রেড পদ্ম কাঁথা। ভীষণ সুন্দর দেখতে, কম্বিনেশনটা খুব ব্রাইট। পুরোটা কিন্তু একটু মন দিয়ে দেখলে বুঝতে পারবেন, একদম লোটাস মোটিভ। পুরো শাড়িটা জুড়ে কাঁথা ওয়ার্ক রয়েছে। এটাকে কিন্তু আর্ট সিল্ক বলা যাবে না, একটা থ্রেড আসছে পিওর ব্যাঙ্গালোর সিল্কে, আর একটা থ্রেড যাচ্ছে ব্লেন্ডেড সিল্কে, ফলে এতে সিল্ক মার্ক দেওয়া যাবে না। প্রাইস থাকছে 3450। এটা ব্ল্যাকের উপরে হোয়াইট অ্যান্ড রাস্ট কালার কম্বিনেশনে, কর্নার টু কর্নার ফ্লোরাল মোটিভ, অনেকটা ঠিক জবা ফুলের মতো কর্নার টু কর্নার ওয়ার্কে রয়েছে। এই আসছে আঁচলের পোর্শন, পুরো শাড়িটা জুড়ে কাজ। ব্লাউজ পিস থাকছে প্লেন এবং হাতের বর্ডার পারে এই কাঁথা ওয়ার্কটা রয়েছে। আমার শাড়িরও ঠিক তাই, ব্লাউজ পিস ব্ল্যাক, শুধুমাত্র হাতের বর্ডার পারে একটা কাঁথা ওয়ার্ক রয়েছে। প্রাইস সেম 3450। রয়্যাল ব্লু কালার উইথ হোয়াইট থ্রেড ফ্লোরাল মোটিভ হ্যান্ড কাঁথা ওয়ার্ক শাড়ি, ব্যাঙ্গালোর ব্লেন্ডেড সিল্ক কাঁথা। টানায় আসছে ব্যাঙ্গালোর সিল্ক এবং ভানায় থাকছে ব্লেন্ডেড সিল্ক কাঁথা। কারণ আজকাল পিওর সিল্কের যেহেতু এতটা হাই প্রাইস, সেই জন্য সবাই একটু বাজেটের মধ্যে শাড়ি খোঁজেন, আর সেই কারণেই এই এপিসোডটা করা। ওয়ান কালার থ্রেডে ভীষণ সুন্দর লাগে দেখতে, যে কোনো কালারের উপর একটা ওয়ান কালার থ্রেডের কাঁথা ওয়ার্ক কিন্তু অলওয়েজ খুব স্মার্ট লুক আনে। এই আসছে আঁচলের পোর্শন, আর এই আসছে ব্লাউজ পিস প্লেন, হাতে বর্ডার পারে কাঁথা ওয়ার্ক রয়েছে। যেহেতু পুরো শাড়ি জুড়ে অনেকটা কাঁথার কাজ, সেই জন্য ব্লাউজটাকে প্লেন রেখে হাতে বর্ডার পারে কাঁথা স্টিচ রয়েছে হালকা। প্রাইস 3450। আবারও বলছি, এই শাড়িতে সিল্ক মার্ক দেওয়া যাবে না, যেহেতু একটা থ্রেড ব্লেন্ডেড সিল্কে রয়েছে। এটাও আসছে ব্ল্যাকে মাল্টি কালার থ্রেডে, অ্যাকচুয়ালি পাড়া চুলে একটা চওড়া বর্ডার, তার সঙ্গে অল ওভার শাড়ি জুড়ে কিন্তু ছোট ছোট কাঁথা মোটিভ রয়েছে। অল ওভার শাড়ি জুড়ে মাল্টি কালার থ্রেডে। এই আসছে আঁচল, ঠাসা কাজ, মাল্টি কালার থ্রেডে ঠাসা কাঁথা ওয়ার্ক, প্রচুর কাজ। এক একটা কাঁথা শাড়ি তৈরি করতে সকলেই জানেন অনেকটা সময় লেগে যায়, প্রায় 3 to 6 months লেগে যায়। ব্লাউজ পিস প্লেন, শুধুমাত্র হাতের বর্ডার পারে মাল্টি কালার থ্রেডে বর্ডার পারের ওয়ার্কটা তুলে ধরা আছে। আর এই আসছে কোলাচল থেকে বাকি পুরো শাড়ি। যেহেতু মাল্টি কালার থ্রেডে বারবার সুতো চেঞ্জ করে কাজ করতে হয়, সেই জন্য এই শাড়ির প্রাইসটা একটু চেঞ্জ। প্রাইস থাকছে 3990। অফ হোয়াইট, এটাও মাল্টি কালার থ্রেডে
ইয়কের পোর্শন, এটাও ফ্লোরাল মোটিভ। ইয়কের পোর্শন ঠাসা কাঁথা ওয়ার্ক, মাল্টি কালার থ্রেড কাঁথা ওয়ার্ক। নমিনাল রেঞ্জে আপনারা ব্যাঙ্গালোর ব্লেন্ডেড সিল্কটা পেয়ে যাচ্ছেন। বোঝা খুব মুশকিল যে পিওর এবং ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কে পাশাপাশি রাখলে বোঝাই মুশকিল যে কোনটা পিওর কোনটা ব্লেন্ডেড। এই আসছে ব্যাক সাইড। ব্যাক সাইডের কাজটা একটু দেখিয়ে দিই, যেহেতু হ্যান্ড ওয়ার্ক। ইয়কের পোর্শনটা ঠাসা ওয়ার্ক। তারপর একটু এটা ধরো তো, এটা ধরো কুচিটা। ইয়কের পোর্শনটা ঠাসা ওয়ার্ক, বাকি থাকছে স্কার্ট বর্ডারে, কুচির পোর্শন স্কার্ট বর্ডারে। কুচি, ইয়ক, ব্লাউজ পিস, আর এই আসছে আঁচল। প্রাইস থাকছে 3990। এটাও অফ হোয়াইট, আগেরটা একটু হোয়াইট ছিল, এটা একটু অফ হোয়াইট। এটাও মাল্টি কালার থ্রেডে কর্নার টু কর্নার ওয়ার্ক। সত্যি বোঝা মুশকিল পিওর ব্যাঙ্গালোর সিল্ক দেখাচ্ছি না ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক দেখাচ্ছি। অসাধারণ কাজ, একেবারে কর্নার টু কর্নার সূক্ষ্ম ওয়ার্কে রয়েছে। প্রচুর কাজ, একটা শাড়ি রেডি করতে মিনিমাম 6 মাস টাইম লাগে। এই আসছে আঁচল। ব্লাউজ পিস প্লেন, শুধুমাত্র হাতে বর্ডার পারে একটা মাল্টি কালার থ্রেড ওয়ার্ক রয়েছে। কোলাচল থেকে কর্নার টু কর্নারে হ্যান্ড কাঁথা ওয়ার্ক। ব্যাঙ্গালোর ব্লেন্ডেড সিল্ক কাঁথা। হোয়াইটের ওপরে পরপর কয়েকটা দেখালাম ভীষণ, কারণ যেহেতু এই কালারটা কিন্তু সমস্ত এজে পরার জন্য। এটাও মাল্টি কালার থ্রেডে কর্নার টু কর্নার, শুধুমাত্র কম্বিনেশন গুলো আলাদা, মোটিভটা আলাদা। আঁচলের পোর্শন, ব্যাক সাইড, ব্লাউজ পিস, হাতের বর্ডার পারে মাল্টি কালার থ্রেড ওয়ার্ক। কোলাচল থেকে বাকি পুরো শাড়ি একই রকম। প্রাইস থাকছে 3990। খাদি কটন, বেঙ্গল খাদি কটন উইথ হ্যান্ড কাঁথা ওয়ার্ক। ছোট্ট ছোট্ট কাঁথা স্টিচের 4 এবং বাটারফ্লাই মোটিভটার ওপরে, মানে মোটিভটাকে আউটলাইন করে কাঁথা ওয়ার্ক। খাদি কটন উইথ হ্যান্ড কাঁথা ওয়ার্ক। এটাও খুব নমিনাল রেঞ্জে। প্রাইস থাকছে 2465। সরি, ব্লাউজ পিস রয়েছে। কোলাচল থেকে বাকি পুরো শাড়ি একই রকম। প্রাইস 2465। এটাও একদম খাদি কটনে অফ হোয়াইট কালারের ওপর। মোটিভটা শঙ্খ মোটিভ, কোনো পার নেই, মানে বর্ডার পার নেই। স্মার্ট শাড়ি, পুরো শাড়িটা একই রকম। রানিং ব্লাউজ পিস রয়েছে। ব্যাক সাইডে পড়বে আর একটা ব্যাক সাইডে একটা শঙ্খ আর দুটো হাতে দুটো শঙ্খের মোটিভ পড়বে। বাকি কোলাচল থেকে পুরো শাড়ি একই রকম। প্রাইস থাকছে 2465। নাম্বার 10 লাস্ট শাড়ি। এটাও খাদি কটন উইথ হ্যান্ড কাঁথা স্টিচ শাড়ি।
ইয়েলো অ্যান্ড গ্রিন কম্বিনেশনে খাদি কটন, তার সঙ্গে মভ অ্যান্ড অকার ইয়েলো কম্বিনেশনে একদম আইসুদিং কালার কম্বিনেশনে ফ্লোরাল মোটিভ হ্যান্ড কাঁথা ওয়ার্ক। এই আসছে আঁচলের পোর্শন। আর এই আসছে ব্লাউজ পিস। বাকি কোল আঁচল থেকে একদম হালকা কাজে রয়েছে। প্রাইস থাকছে 2465। আজকের শর্ট এপিসোড এই পর্যন্তই। যদি পছন্দ হয় তাহলে দেরি না করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন যে কোনো একটা নাম্বারে। যাদের স্ক্রিনশট নিতে অসুবিধে হয় তারা নাম্বার বলে একটা হোয়াটসঅ্যাপ করে দিন বা ফোন করুন, যে কোনো একটা নাম্বারে ফোন করলেই হবে। আর নতুন সাবস্ক্রাইবারদের বলছি, সাবস্ক্রিপশনের পরে কিন্তু অল বেল আইকনটা মনে করে প্রেস করতে হবে, কারণ প্রতিদিন ইউটিউবে কিছু না কিছু আপলোড হয়, নোটিফিকেশনটা পৌঁছে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।